আমরা বাংলাদেশ নৌবাহিনী মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স হিসাবে আমরা ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোটে আমরা নিয়োজিত থাকব। এলাকার যারা জনগণ আছে তাদেরকে একটা নিশ্চয়তা দিতে চাই যে আমরা একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের জন্য সর্বদা তৎপর রয়েছি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আপনারা জানেন যে সরকার নির্দেশনা অনুযায়ী গত 20 জুলাই 2024 হতে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ অঞ্চলে নিয়োজিত রয়েছে 80 সিভিল পাওয়ারের আওতায়। গত 1.5 বছরে আমরা এই এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক চোরাচালান বিরোধী অভিযান, মানব পাচার প্রতিরোধ, এই ধরনের অনেক ধরনের অপারেশন করেছি এবং এই এলাকার মধ্যে একটি স্ট্যাবিলিটি আনার চেষ্টা করছি। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোটের জন্য আমরা আমাদের নৌ সদস্যদেরকে নিয়োগ করেছি। ইতিমধ্যে তাদেরকে আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়েছি এবং স্পেশালি আমাদের বিভিন্ন ধরনের টেকনোলজি, ড্রোন, বডি ক্যাম অপারেশন, এন্টি রায়ট অপারেশন, নন লেথাল ওয়েপন ইউজ, এই সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি, যাতে তাদের দায়িত্ব আমাদের বিভিন্ন ভোট কেন্দ্রে তারা পালন করতে পারে। আপনারা জেনে খুশি হবেন যে আমরা সকল আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সাথে একসাথে কাজ করছি এবং তাদের সাথে বিভিন্ন সময়ে আমরা একই সাথে বিভিন্ন কোঅর্ডিনেশন মিটিং করে বিভিন্ন ঝুঁকি আমরা নির্ধারণ করছি এবং সেই অনুযায়ী আমরা অ্যাকশন নিচ্ছি। আমরা বাংলাদেশ নৌবাহিনী মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স হিসাবে আমরা ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোটে আমরা নিয়োজিত থাকব। এই অনুযায়ী আমাদের প্রশিক্ষণ থেকে শুরু করে বর্তমানে ডোমিনেন্স পেট্রোল এবং অন্যান্য জিনিস অব্যাহত আছে এবং আশা করি আমরা এলাকার যারা জনগণ আছে তাদেরকে একটা নিশ্চয়তা দিতে চাই যে আমরা একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের জন্য সর্বদা তৎপর রয়েছি এবং জনগণ যাতে নিশ্চিত থাকে যে একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন করার জন্য আমরা বদ্ধপরিকর। সরকারের যে পরিপত্র, নির্বাচন কমিশনের নির্দেশনা এবং অন্যান্য যে সাংবিধানিক বাধ্যবাধকতা, সেই সংক্রান্ত বিষয়গুলি আমরা মাথায় রেখে আমরা আমাদের টোটাল পরিকল্পনা করেছি এবং এই পরিকল্পনা অনুযায়ী আমরা অন্যান্য বাহিনী, সংস্থা এবং প্রশাসন, নির্বাচন কমিশন এবং গোয়েন্দা সংস্থার সহায়তায় আমরা আগামী 12ই ফেব্রুয়ারি একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দিতে বদ্ধপরিকর। আমরা সবাই এখানে ভালো আছি এবং আমরা আশা করছি যে 12ই ফেব্রুয়ারি একটি সুন্দর নির্বাচনের পরে আমরা এখান থেকে আমাদের কর্তব্য ঠিকমতো কমপ্লিট করে চলে যেতে পারবো ইনশাআল্লাহ।